বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র বেদিনী। সে যতই ঘরের মাঠ হোক না কেন, ঈদের মঞ্চে বার্তা, তারপর মাঠে নামার প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করে সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিলেন। এসআইআর নিয়ে সরব হলেন। রবিবার ভবানীপুরে কর্মী সভা ও কৌশলের বৈঠক। ভবানীপুরে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, ফলে লড়াই হাই ভোল্টেজ। এই লড়াইয়ে উত্তাপ যে বাড়বে তা বলাই যায়। শনিবার রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে ঠিক এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে বেঁধলেন আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিলেন তিনি। প্রতি বছরের মতো এবারও ঈদের অনুষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অভয় দিয়ে মমতা বলেন, এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে, এর প্রতিবাদে আমাদের লড়াই জারি থাকবে। প্রধানমন্ত্রীকেও তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, আপনি সবথেকে বড় অনুপ্রবেশকারী। आप जब दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू ना मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। এদিকে ভবানীপুরে আবারও বাঁধহীন রাজনৈতিক স্রোত। পরিচিত পাড়ায়, চেনা রাস্তায় ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনকে ঘিরে তৈরি হচ্ছে এক বিশেষ আবহ। রবিবার সন্ধ্যায় চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। আর সেই সূচনাতেই স্পষ্ট, এই লড়াই শুধু ভোটের নয়, আবেগেরও। খবর, ভবানীপুরের সমস্ত কাউন্সিলরদের ডাকা হয়েছে এই সভায়। উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই কর্মী সভা থেকেই ভবানীপুরের প্রচারের রূপরেখা স্পষ্ট হতে পারে। ইতিমধ্যেই এলাকায় ফিরে এসেছে পুরনো স্লোগান, ঘরের মেয়ে ভবানীপুরে, যার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে উন্নয়নের খতিয়ান। তবে এই আবহের মধ্যেই রয়েছে রাজনৈতিক সংঘর্ষের স্পষ্ট রেখা। এই কেন্দ্রে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, ফলে লড়াই স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ। তার সঙ্গে যোগ হয়েছে এসআইআর ইস্যুতে বহু নাম বাদ পড়ার অভিযোগ, যা ভোটের আগে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। সব মিলিয়ে রবিবারের এই কর্মী সভা কেবল প্রচারের সূচনা নয়, ভবানীপুর থেকেই আগামী নির্বাচনের সুর বেঁধে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।